2023-24 সালের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সামনেই তোমাদের বড় পরীক্ষা, ফিফথ সেমিস্টারের সংস্কৃত অনার্সের আমি সাজেশন নিয়ে এসেছি প্রত্যেকবারের ন্যায়। এবারেও CC11-এর একটি সাজেশন নিয়ে এসেছি, সম্ভাব্য সাজেশন, তোমরা দেখে নিও। তো আমি বলে রাখি প্রথমেই তোমাদের, আমি বঙ্গানুবাদের কোনো সাজেশন করিনি, তোমাদের শুধুমাত্র আমি ব্যাখ্যা এবং বড় প্রশ্নের সাজেশন করেছি। তো CC11-এর আমরা জানি যে 65 নাম্বার থিওরি পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হয়। তো সেকশন এ থেকে আমাদের ইউনিট 1-এর 30 মার্কস থাকে। তো এখানে প্রথমেই একের দাগের কী থাকে না, বেদ সংকলন থেকে আমাদের বঙ্গানুবাদ থাকবে। তো কোন কোন থেকে বঙ্গানুবাদ পড়বে তোমরা? অগ্নিসূক্ত থেকে পড়বে, দেবী সূক্ত থেকে পড়বে, অক্ষসূক্ত থেকে পড়বে, হিরণ্যগর্ভ সূক্ত থেকে শ্লোকের অনুবাদগুলো ভালো করে পড়বে। এখান থেকে দুটো লিখতে হবে, 5, 5, 10, এগুলো তোমরা ভালো করে পড়বে। এরপর আসি 2-এর দাগের, আমাদের কি করতে হয়? একটি মন্ত্র ব্যাখ্যা লিখতে হয়। 8 নাম্বার থাকে, একটাই লিখতে হয়। তো আমি যে কটা দিয়েছি তোমরা পড়ে নিও, আমি আর পড়ছি না। এরপর যারা মন্ত্র ব্যাখ্যা করবে না তারা কি করবে না, বিনিয়োগ ব্যাখ্যা করতে পারে, অথবা দেওয়া থাকে, ওখানেও একটাই লিখতে হয় 8 নাম্বারের। তো সেখান থেকে আমি কয়েকটা দিয়েছি, তোমরা সেগুলো পড়ে নিও ভালো করে। এরপর আমরা চলে যাব 3-এর দাগের, থাকে ওখানে বড় প্রশ্ন থাকে। তো 3-এর দাগের বড় প্রশ্ন আমি 4টে দিয়েছি, এই 4টে ভালো করে পড়লেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এরপর আমরা চলে যাব সেকশন এ থেকে ইউনিট 3। ইউনিট 3 থেকে আমাদের কি করতে হয়? 10 নাম্বারের ওখানে প্রশ্ন আছে আমাদের। 10 নাম্বারের কি আছে না, এই ইউনিট থেকে আমাদের বঙ্গানুবাদ থাকবে। যে কেউ যদি বঙ্গানুবাদ করে তাহলে তাকে দুটো লিখতে হবে, আবার অথবা যদি কেউ বঙ্গানুবাদ করবে না তাহলে তাকে একটা মন্ত্র ব্যাখ্যা লিখতে হবে, আর যদি কেউ মন্ত্র ব্যাখ্যাও করবে না তাহলে তাকে একটা বড় প্রশ্ন লিখতে হবে। তো আমার মতে বঙ্গানুবাদ করাই ভালো। তো 4-এর দাগের এখানে আমাদের বঙ্গানুবাদ কোথা থেকে থাকে? সাংমনস্য সূক্তমটা ভালো করে পড়বে, ভূমি সূক্তম থেকে ভালো করে সব কটা শ্লোকের বঙ্গানুবাদ ভালো করে পড়লে তোমরা কিন্তু কমন পাবে। আমার মতে বঙ্গানুবাদ করে নেওয়াগুলোই ভালো। তবুও আমি ব্যাখ্যা আর বড় প্রশ্নের সাজেশন করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। বিয়ের দাগের যেগুলো অথবা যারা অনুবাদ করবে না তাহলে ওই মন্ত্র ব্যাখ্যা করবে। আর কি না, বড় প্রশ্ন অথবা দেওয়া আছে তার সি আর ডি নাম্বার দাগের, সেগুলো তোমরা এই দুটো করলেই আশা করি কমন পেয়ে যেতে পারো। এরপর আমি চলে যাব সেকশন সি। সেকশন সি এর ইউনিট 1-এর এখানেও 10 নাম্বার, এখানেও একই সিস্টেম, এখানেও একই নিয়ম। এখানেও এই ইউনিট থেকে দুটো বঙ্গানুবাদ লিখতে হয়, 5, 5, 10, অথবা এখানে একটা কি লিখতে হবে না, প্রসঙ্গ ব্যাখ্যা লিখতে হবে। যদি কেউ প্রসঙ্গ ব্যাখ্যা লেখে তাহলে কিন্তু তাকে একটাই লিখতে হবে 10 নাম্বারের। আর যদি কেউ প্রসঙ্গ ব্যাখ্যাও না লিখতে চায় তাহলে এখানে একটা সে বড় প্রশ্ন লিখতে পারে। তো আমার মতে কিন্তু তোমরা অনুবাদ করলেই খুব ভালো হয়, অনুবাদ করলে নাম্বারটা ভালো আসে। তো এখানে 5-এর দাগের যে অনুবাদগুলো তোমাদের কোথা কোথা থেকে করবে, মনুমৎস্য কথা থেকে বঙ্গানুবাদগুলো ভালো করে পড়বে, এবং শূন্যস্য উপাখ্যানম থেকে প্রথম 3টি খণ্ডের বঙ্গানুবাদ ভালো করে পড়লেই আশা করি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই আমার মতে তোমরা অনুবাদ করো। তবু আমি নিচে ব্যাখ্যার এবং বড় প্রশ্নের সাজেশন করে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপর ইউনিট 2, সেকশন সি এর ইউনিট 2 থেকে এখানে 15 মার্কস থাকে। তো 15 মার্কসের মধ্যে বৃহদারণ্যক উপনিষদ থেকেই থাকবে আমাদের কি না, ব্যাখ্যা থাকবে, একটাই লিখতে হবে। 7 নাম্বার থাকবে এক ব্যাখ্যায়। আমি যে কটা তুলেছি সেই কটা ব্যাখ্যা তোমরা ভালো করে পড়ে নিও। আর এখানে কি থাকবে আমাদের? এখানে থাকবে একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন আমি কটা দিয়েছি? 4টে দিয়েছি, এই 4টে ভালো করে করলেই তোমরা পেয়ে যাবে। বড় প্রশ্ন কত থাকে? 8 নাম্বার, 8 আর 7 মিলে 15 নাম্বার। এই ইউনিট থেকে মোট 15 নাম্বার লিখতে হবে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। এরপরে CC12 যে সাজেশনটি সেটি নিয়ে আসবো তোমাদের জন্য। আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের অনেক অনেক শেয়ার করবে। প্রত্যেকে খুব ভালো পরীক্ষা দাও, ভালো থেকো, ধন্যবাদ।